যাদের ভিতরে শিরকের গুনাহ নাই, শিরক যারা করে না এবং যারা কোনো মানুষের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে না, এই দুইটা গুণ যাদের ভিতরে থাকবে, যে শিরক করে না এক নম্বরে, দুই নম্বরে যে ব্যক্তি কোনো মানুষের প্রতি হিংসা বিদ্বেষ তার অন্তরে রাখে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা এই রাতে ওই ব্যক্তিকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। এই জন্য লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে যদি মাপ পেতে হয়, যদি আল্লাহর কাছে গুনাহ মাপ পেতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই দুইটা জিনিস থেকে বিরত থাকতে হবে। এক নম্বরে শিরক করা যাবে না, শিরকের মতো গুনাহ থেকে বিরত থাকতে হবে। শিরক এমন একটা গুনাহ, এমন একটা পাপ, যদি কোনো মানুষ শিরকের মতো গুনাহ করে, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের ব্যাপারে বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যে শিরক করবে আমার সাথে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি কোনো মানুষ শিরক করে, আল্লাহর সাথে যদি কাউকে শরীক স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ হারামাল্লাহ, অতঃপর আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দেই আলাইহিল জান্নাহ, আমার জান্নাত। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো ব্যক্তি যদি কাউকে শরীক স্থাপন করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দেন এবং ওয়া মাওয়াহুন নার, এবং ওই ব্যক্তি জাহান্নামের অধিবাসী হয়ে যায়। বলি নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোনো নিদর্শনকে যদি আমার কোনো বান্দা অস্বীকার করে, অবিশ্বাস করে, আমার সাথে যদি কুফরি করে, ওই ব্যক্তি আর মুমিন থাকতে পারবে না, ইমানদার থাকতে পারবে না, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। আর কাফেরদের স্থান হলো জাহান্নাম, কাফেরদের জায়গা হলো জাহান্নাম। কারণ কাফের যারা, মুশরিক যারা, এরা কখনো আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে না। কোরআনুল কারীমের কয়েক জায়গায় এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা কোন কাফের সম্প্রদায়কে, কোন কাফের গোষ্ঠীকে হেদায়েত দান করেন না। তার মানে যারা আল্লাহর কোন আয়াতকে অস্বীকার করে, আল্লাহর কোন আয়াতকে অবিশ্বাস করে, আল্লাহর নিদর্শনাবলীকে অবিশ্বাস করে, অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কুফরকারী বলে আখ্যায়িত করেছেন, কাফের বলে ঘোষণা করেছেন। এই যে পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, গাছপালা, তরুলতা, যত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এক একটা সৃষ্টি এক একটা নিদর্শন। আর যদি আল্লাহর কোনো নিদর্শনকে কোনো ব্যক্তি, কোনো মানুষ যদি অস্বীকার করে, অবিশ্বাস করে, ওই ব্যক্তি মুমিন হতে পারে, মুসলমান হতে পারে, ইমানদার হতে পারে, হাজী সাহেব হতে পারে, মুহাদ্দিস মুফাসসির হতে পারে। আল্লাহর কোনো নিদর্শনকে যদি অস্বীকার করে, সে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা কুফরি করে, আর যারা কাফের,
ওয়াকাযযাবু বিআয়াতিনা, আমার নিদর্শনাবলীকে অস্বীকার করে, অবিশ্বাস করে, মিথ্যা বলে প্রতিপন্ন করে, মিথ্যা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আসহাবুন নার, ওই সমস্ত লোকগুলো হলো জাহান্নামের অধিবাসী, ওই সমস্ত লোকগুলো জাহান্নামে যাবে। প্রশ্ন আসতে পারে হুজুর, যে সমস্ত লোকগুলো জাহান্নামে যাবে, যারা কাফের গোষ্ঠী হবে, আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করবে, অবিশ্বাস করবে, এই লোকগুলো যারা জাহান্নামে যাবে, হুজুর এই লোকগুলো কতদিন জাহান্নামের মধ্যে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুম ফিহা খালিদুন, তারা চিরকাল সেখানে থাকবে। বলে নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহর যে বিধান রয়েছে, আল্লাহর যে নিদর্শনাবলী রয়েছে, আল্লাহ তাআলার যে সৃষ্টিকুল রয়েছে, আল্লাহ তাআলা যে কোরআনে কারীম আমাদের জন্য নাজিল করে দিয়েছে, এগুলোকে অবিশ্বাস অস্বীকার করলে ঈমান থাকবে। এই জন্য আল্লাহকে অস্বীকার করা যাবে না, অবিশ্বাস করা যাবে না। আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন, যে বিধানাবলীগুলো আমাদের জন্য অর্পিত করে দিয়েছেন, নাজিল করে দিয়েছেন, এগুলো বাস্তব জীবনে আমলের প্রয়োজন আছে না নেই? অবশ্যই আমল করতে হবে। তো যে আয়াতে কারিমা আমি উপস্থাপন করেছি, তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি এই কিতাব নাজিল করেছি, নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি বরকতময় রজনীতে, মোবারকপূর্ণ রাত্রিতে। আল্লাহ রাব্বুল আলামিন মোবারকপূর্ণ রাত্রি, বরকতময় রাত্রি, যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন, বলি সুবহানাল্লাহ। সেই রাত কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের মধ্যে বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এটা নাজিল করেছি কদরের রাতে। বলি না সুবহানাল্লাহ। তাহলে কদরের রাত্রি রমাদান মাসে 21, 23, 25, 27, 29 এই বেজোড় শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে যে কোনো একটা রাত্রি হতে পারে। এজন্যই আমাদেরকে খুঁজে বের করতে হবে কোন রাত্রি সেটা। আমরা তো জানতে পারবো না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করতেন, আল্লাহর ঘর মসজিদে ঢুকে যেতে আমলের নিমিত্তে, ইবাদত করার জন্য। তবে হ্যাঁ, লাইলাতুন নিসফি মিন শাবান এটা বরকতপূর্ণ রাত্রি, মোবারকপূর্ণ রাত্রি। কাদের জন্য? ওই ব্যক্তিদের জন্য যাদের ভিতরে দুইটা গুণ রয়েছে। বলি সুবহানাল্লাহ। দুইটা গুণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয় আল্লাহ শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রি, মধ্য রজনী, যেটাকে আমরা জানি লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের রাত্রিতে রব্বে কারীম যাদের ভিতরে শিরকের গুনাহ নাই, শিরক যারা করে না, এবং যারা কোনো মানুষের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে না, এই দুইটা গুণ যাদের ভিতরে থাকবে, যে শিরক করে না এক নম্বরে, 2 নম্বরে যে ব্যক্তি কোনো মানুষের প্রতি হিংসা বিদ্বেষ তার অন্তরে রাখে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা এই রাতে
ওই ব্যক্তিকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেয়। তাহলে আমাদের যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হয়, তাহলে আমাদের ভিতরে এই দুইটা গুণ থাকার প্রয়োজন আছে না নাই? অবশ্যই থাকতে হবে। তাছাড়া আমি শিরকের মতো গুনাহ করি, আমি আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করি, এবং মানুষকে দেখলে মানুষের প্রতি হিংসা বিদ্বেষ আমার অন্তরে, এত কিছু আমার ভিতরে, আমার অন্তরে মরিচিকা পড়া, আমার অন্তরে জারা লাগা, আমার অন্তর গুনাহে কলুষিত হয়ে গেছে। সেই অন্তর নিয়ে যদি কদরের রাত্রি হোক কিংবা বরাতের রাত্রি হোক, লাইলাতুন নিসফি মিন শাবান হোক, আপনি যত আমল করেন, ইবাদত করেন, 4 পয়সারও কোনো লাভ নেই। এই জন্য লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে যদি মাপ পেতে হয়, যদি আল্লাহর কাছে গুনাহ মাপ পেতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই দুইটা জিনিস থেকে বিরত থাকতে হবে। 1 নম্বরে শিরিক করা যাবে না, শিরকের মতো গুনাহ থেকে বিরত থাকতে হবে। শিরিক এমন একটা গুনাহ, এমন একটা পাপ, যদি কোনো মানুষ শিরকের মতো গুনাহ করে, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের ব্যাপারে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যে শিরিক করবে আমার সাথে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি কোনো মানুষ শিরিক করে, আল্লাহর সাথে যদি কাউকে শরীক স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ হারামাল্লাহ, অতঃপর আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দেই আলাইহিল জান্নাহ, আমার জান্নাত। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো ব্যক্তি যদি কাউকে শরীক স্থাপন করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দেন, এবং ওয়া মাওয়াহুন নার, এবং ওই ব্যক্তি জাহান্নামের অধিবাসী হয়ে যায়। বলি নাউযুবিল্লাহ। এবং ওই ব্যক্তি যখন দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যাবে, ওই ব্যক্তি সেই দিন কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী পাবে না। তাহলে বলেন তো, শিরকের মতো গুনাহ যেখানে, সেই জায়গার মধ্যে যাওয়া যাবে নাকি? না না না, শিরক হয় যেখানে, সেই জায়গার মধ্যে যাওয়া যাবে না। শিরকের মতো গুনাহ করা যাবে না। শিরক এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে উপদেশ দিচ্ছেন, সন্তান কখনো আল্লাহর সাথে শরীক করবে না, শরীক স্থাপন করবে না, শিরকের মতো গুনাহ করবে না। কেন করবে না জানো নাকি? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো সব থেকে বড় জুলুম। শিরিক হলো সব থেকে বড় জুলুম, শিরিক হলো সব থেকে বড় অন্যায়। এই জন্য শিরকের মতো গুনাহ কোনো মানুষ করতে পারে না। আর শিরকের মতো গুনাহ যদি কেউ করে, তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে, ওই ব্যক্তি জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং কখনো কোনো সময়ের জন্য আমার সঙ্গে শিরিক করো না, আমার সাথে কাউকে শরীক স্থাপন করো না। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করা যাবে না, এবং তার সঙ্গে কখনো কোনো সময়ের জন্য শরীক স্থাপন করা যাবে না।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দারে এবং তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো, সৎ আচরণ করো। বলি সুবহান। এই জন্য শিরকের মতো গুনাহ যেখানে আছে সেইখানে যাওয়া যাবে না, শিরকের মতো গুনাহ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহুদি যারা ছিল, এই ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলতো। বলি নাউযুবিল্লাহ। এই ইহুদিরা, ইহুদি জাতি যারা ছিল, এই ইহুদিরা আল্লাহর নবী হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতো এটা আল্লাহর সন্তান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। আর যারা নাসারা ছিল, আর যারা খ্রিস্টান ছিল, এই খ্রিস্টানগুলো আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলতো। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র নাই, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান নাই। এই ইহুদি আর নাসারা আল্লাহর সঙ্গে শিরিক করে ফেলেছে। বলি নাউযুবিল্লাহ। এই জন্য তারা লাঞ্ছিত জাতি, অপদস্থ জাতি। তারা দুনিয়ায় ভোগ বিলাস করবে, কিন্তু আল্লাহর জান্নাত তাদের জন্য হারাম হয়ে গেছে। তাহলে এই বরাতের রাত্রি অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতে যদি আমাদের ক্ষমা পেতে হয়, সাধারণ ক্ষমা যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের 1 নম্বর করণীয় শিরকের মতো গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। বলি ইনশাআল্লাহ। 2 নম্বর হিংসা বিদ্বেষ, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকবো আমরা কেন? বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেমন খড়কুটা মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয়, তেমনি ভাবে হিংসা বিদ্বেষ মানুষের যত আমল রয়েছে, ইবাদত রয়েছে, এই হিংসা বিদ্বেষ সমস্ত আমল ইবাদত গুলোরে জ্বলে পুড়ে সারকার করে দেয়। বলি নাউযুবিল্লাহ। এই জন্য অন্তরে হিংসা বিদ্বেষ রাখা যাবে না, হিংসার জায়গা অন্তরের মধ্যে দেয়া যাবে না। এই জন্য বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার উম্মতেরা রে, তোমরা হিংসাকে অন্তরের মধ্যে জায়গা দিও না, হিংসা বিদ্বেষকে নিজের মনের ভিতরে জায়গা দিও না। কারণ মানুষে মানুষে হিংসা বিদ্বেষ আছে। এই জন্য হিংসা থেকে, অহংকার থেকে বিরত থাকতে হবে। হিংসা বিদ্বেষ অহংকার এগুলো থেকে বিরত থাকতে হবে। কেন বিরত থাকবো আমরা? আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি যখন ফেরেশতাদেরকে বললাম ইসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো, সকল ফেরেশতা সিজদা করলো। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। ইবলিসকে জিজ্ঞাসা করা হলো, ইবলিস, সকল ফেরেশতা সিজদা করলো আদমকে, তোমরা কেন সিজদা করলে না? তুমি কেন সিজদা করলে না? ইবলিস বলে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা
মিনাল কাফিরিন। ইবলিসের ভাষ্য ছিল, আমি তো আগুন থেকে তৈরি, আমি তো অগ্নিশিখা থেকে তৈরি, আমার স্ফুলিঙ্গ আমার সব সময় উপরের দিকে ধাবিত, আমি তো উপরের দিকে থাকবো। আর আদম তো মাটির তৈরি, আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আদম থাকবে সব সময় নিচের দিকে। এই যে একটা হিংসা বিদ্বেষ তার মনের ভিতরে চলে এসেছে। আমার বাবাজিরা, হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করতে কেন বললেন আল্লাহ রাব্বুল আলামিন? আমার বাবাজিরা, হযরত আদম আলাইহিস সালামের বডি স্ট্রাকচার, চেহারা মোবারক ফেরেশতারা বানিয়েছে। আর এই যে মুখমণ্ডলটা, এই মুখমণ্ডল আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে আদমের এটা সৃষ্টি করেছে। একটা মানুষের পুরা বডির দিকে তাকাইলে সব থেকে সৌন্দর্যময় যে জিনিসটা, আকর্ষিত যে জিনিসটা, এই জিনিসটা হলো মুখমণ্ডল। পুরা চেহারাটা, পুরা বডিটা ফেরেশতারা বানিয়েছেন। আর বান্দার মুখমণ্ডল আরশের মালিক আল্লাহ নিজ কুদরতি হাতে তৈরি করে দিয়েছে। এইভাবে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে যখন জীবন্ত করলেন, তার নাকের ভিতরে দিয়ে তার শরীরের ভিতরে যখন রূহ প্রবেশ করালেন, তারে জীবন্ত করলেন। হযরত আদম আলাইহিস সালাম নাকের ভিতর দিয়ে যখন রূহ ঢুকেছে, শরীরের মধ্যে জীবন্ত হয়ে গেছে। জীবন্ত হওয়ার পরে সর্বপ্রথম হাসি এসেছে, কাশি এসেছে। আর হাসি দেওয়ার পরে, কাশি দেওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাম তার মুখের সর্বপ্রথম জবানের বাক্যটা বলেছে আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। এই বাক্য বলেছে যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তাহলে দেখেন, এই যে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করলেন, সমস্ত কিছু তাকে শিক্ষা দিলেন, এই সৃষ্টির পরে তার নাকের ভিতর দিয়ে তার শরীরে রূহ প্রবেশ করালেন, এরপরে হাসি আসলো, বলছে কি আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন, আমাদের যখন হাসি আসে তখন আমরা বলবো কি আলহামদুলিল্লাহ। এখান থেকে একটা শিক্ষা। এরপরে আমরা জানি নাকের ভিতরে যদি কিছু ঢোকে, নাকের ভিতরে যদি কিছু দেই, হাসি আসে না নাই? অবশ্যই হাসি আসে। তাহলে দেখেন, এই যে আদম আলাইহিস সালাম জীবন্ত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তার শিক্ষা দিলেন। দেওয়ার পরে ফেরেশতাদের কাছে সকলের সামনে দাঁড় করায় বললেন, আদম এটা কি? আদম আলাইহিস সালাম বলে, এটা ওই জিনিস, এটা ওই জিনিস, এটা ওই জিনিস। সব কিছুর নাম হযরত আদম আলাইহিস সালাম বলে দিয়েছেন। আল্লাহ তাআলা সমস্ত কিছুর শিক্ষা আদম আলাইহিস সালামকে দিয়েছেন। আর এজন্যই সৃষ্টির সেরা জাতি আদম সন্তানকে আরশের মালিক আল্লাহ আখ্যায়িত করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মাত, উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। বলি না সুবহানাল্লাহ।